বুধবার ১৬ই জুলাই থেকে শুরু হয়েছে পবিত্র শ্রাবণ মাস। দেবাদিদেব শিবের প্রিয় মাস এই শ্রাবণ মাস। এই মাসে যারা ভক্তি মনে শিবের উপাসনা করেন তাদের মনোবাঞ্ছা পূরণ হয়। এই মাসে ভোলানাথের পুজো করেন ভক্তরা। বিশ্বাস করা হয় যে শ্রাবণের সোমবার উপবাস পালন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। এর পাশাপাশি এই পবিত্র মাসে শিবের আরাধনা করলে অশুভ যোগের বিনাশ হয়। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন মহাদেবকে চতুর্থ সোমবার অর্থাৎ এই শ্রাবণের শেষ সোমবারে কোন শস্য ও ফুল নিবেদন করলে স্বয়ং মহাদেব প্রসন্ন হয়ে আপনাদের ওপর কৃপা বর্ষণ করবেন এবং যার ফলে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। এবছর শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। 22শে জুলাই 6ই শ্রাবণ প্রথম সোমবার, 29শে জুলাই 13ই শ্রাবণ দ্বিতীয় সোমবার, 5ই আগস্ট 20ই শ্রাবণ তৃতীয় সোমবার, 12ই আগস্ট 27শে শ্রাবণ চতুর্থ সোমবার। পুরাণ মতে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন। সেই সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলেই শিবের আরেক নাম নীলকণ্ঠ। সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। এইভাবে সৃষ্টি রক্ষা করেছিলেন মহাদেব, তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তা বলা হয়। আর তাই শ্রাবণ মাস রক্ষাকর্তা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। শাস্ত্রে এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে যা নিবেদন করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন। শ্রাবণ মাসে যদি এই জিনিসগুলি মহাদেবকে নিবেদন করা হয়, বিশেষ করে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাহলে ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ হয়। জানুন শিবকে কি কি অর্পণ করলে তুষ্ট হবেন তিনি। ধূত্র ফুল। শ্রাবণ মাসে শিবলিঙ্গে এই ফুল নিবেদনের প্রথা রয়েছে। এই ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয়। কথিত আছে শিবলিঙ্গে এই ফুল অর্পণ করলে পুত্র লাভ হয়। শিব পূজায় লাল ডাঁটিযুক্ত ধূত্র ফুলও দেওয়া হয়। আকন্দ ফুল। আকন্দ ফুলও ভগবান শিবকে নিবেদন করা হয়। শিব পুরাণ অনুসারে লাল এবং সাদা আকন্দ ফুল অর্পণ করলে মোক্ষ লাভ হয়। মূল ফটকে এর গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়। স্বামী পাতা। ভগবান শিবের পুজোতেও স্বামী পাতা দেওয়া হয়। স্বামীকে শনিদেবের গাছ মনে করা হয়, তাই শিবলিঙ্গে পাতা অর্পণ করলে ভোলানাথের পাশাপাশি শনিদেবও প্রসন্ন হন। শনির ঢাইয়া ও সাড়ে সাথে চলছে এমন ব্যক্তিরাও এটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। বেলপাতা। যদি জীবনে কোনো সংকট দেখা দেয় বা কোনো কাজে বাধা আসে, তাহলে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে বেলপাতা নিবেদন করুন। শাস্ত্রমতে বেলপাতার মূলে স্বয়ং ভগবান শিব বাস করেন। শিবপুরাণ অনুযায়ী মহেশ্বরের এই প্রিয় মাসে যে ব্যক্তি নিষ্ঠা ভরে শিবের আরাধনা করেন তার মনের ইচ্ছে বাসনা সব কিছু পূরণ করেন মহাদেব। এই মাসে শিবের উদ্দেশ্যে জলাভিষেক, দুধ দিয়ে অভিষেক, ধুতরা, ভাং, বেলপাতা, আকন্দ ফুল অর্পণ করেন ভক্তরা। খুব কম নৈবেদ্যতেই সন্তুষ্ট হন মহাদিদেব। তবে সব উপাদানের মধ্যে বেলপাতা হলো শিবের সবচেয়ে প্রিয়, তাই শিবের পূজায় বেলপাতা আবশ্যিক। বেলপাতা ছাড়া শিবের পূজা করা সম্পূর্ণ হয় না। তবে মাথায় রাখা উচিত শিবের আরাধনায় 3 পাতা সহ সম্পূর্ণ নিবেদন করা উচিত। বেলপাতায় কোনো দাগ বা ছেঁড়া থাকা উচিত নয়। যদি শিবের পুজোর সময় হাতের কাছে বেলপাতা না থাকে তাহলে কি করবেন? বেলপাতার বিকল্প কি হতে পারে তা জেনে নেওয়া উচিত শিব ভক্তদের। বেলপত্রের বিকল্প আদৌ রয়েছে কি? পণ্ডিতদের মতে শিব পূজায় বেলপাতার কোনো বিকল্প নেই। বেলপাতার বদলে কোনো কিছুই দেওয়া যেতে পারে না, কারণ বেলপাতা নিবেদনের বিশেষ গুরুত্ব রয়েছে। পুজোর জন্য বেলপাতা না থাকলে চিন্তার কিছু নেই। শাস্ত্র অনুযায়ী রয়েছে এর অন্য সমাধান। বেলপত্র না থাকলে কি করবেন? শিবপুরাণে বলা হয়েছে যদি বেলপত্র না থাকে
তাহলে শিবলিঙ্গে দেওয়া বেলপাতাটি পরিষ্কার জলে ধুয়ে ব্যবহার করতে পারেন। বেলপাতাকে কখনো বাসি বা এঁটো মনে করা হয় না। সবচেয়ে ভালো হয় যদি 3টি পাতা সহ বেলপাতায় চন্দন দিয়ে ওম নমঃ শিবায় লিখে মহাদেবকে অর্পণ করা উচিত। তাতে মনোবাসনা পূরণ হতে পারে। যদি আপনার কাছে কোনো কারণে বেলপাতা না থাকে তাহলে আপনি শিবলিঙ্গে শমী পাতা অর্পণ করতে পারেন। এর জন্য পিতল, তামা বা পিতলের পাত্রে সামান্য গঙ্গাজল, শ্বেত চন্দন, চাল ইত্যাদি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। এরপর শমী পাতা নিবেদন করুন, তাতে সব কষ্ট দূর হয়ে যায়। অড়হর পাতা। ভগবান শিবের পুজো করার সময় শিবলিঙ্গে অড়হর পাতাও দিতে পারেন। এছাড়াও মটর নিবেদন করাও শুভ বলে মনে করা হয়। এর মাধ্যমে ব্যক্তি সুখ, সমৃদ্ধি, সম্পদ ও গৌরব লাভ করেন। সবুজ মুগ। আপনি যদি কোনো দুঃখ, কষ্ট বা সংকটের পাকে পড়ে থাকেন আর সেখান থেকে দ্রুত মুক্তি পেতে চান তাহলে শ্রাবণ মাসে শিবলিঙ্গে সবুজ মুগ অর্পণ করতে পারেন। শিবের কৃপায় রোগ, দোষ ও দুঃখ দূর হবে। সংসারে নেমে আসবে সুখের বন্যা। জব। হিন্দু ধর্মে জবের বিশেষ গুরুত্ব রয়েছে। গোটা শস্য বলে মনে করা হয়। ভগবান শিবকে জব নিবেদন করলে পরিবারে সুখ ও শান্তি আসে, গৃহে উন্নতি হয়, ধন ও শস্যের বৃদ্ধি হয়। গম। যদি কেউ সন্তান সুখ থেকে বঞ্চিত হন তাহলে শিবের মাসে ভগবান ভোলানাথকে গম নিবেদন করুন। মহাদেবের আশীর্বাদে সন্তান লাভের সুখ ও আশীর্বাদ পেতে পারেন। অশ্বত্থ পাতা। শিবকে নিবেদনের জন্য বেলপত্র না পেলে অশ্বত্থ পাতাও দিতে পারেন। এমন বিশ্বাস করা হয় যে সোমবতী অমাবস্যার দিন এই অশ্বত্থ পাতা নিবেদন করলে ব্যক্তি তার সমস্ত ঝামেলা থেকে মুক্তি পায়। গাজা। ভগবান শিবকে অভিষেক করার পাশাপাশি গাজাও ব্যবহার করা হয়। এর সঙ্গে শিবলিঙ্গে ভগবান শিবকে গাজা পাতা নিবেদন করতে পারেন। কথিত আছে শিবকে গাজা নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন। বেলপাতা না পেলে গাজা অর্পণ করতে পারেন। দুব্ব। ধর্মগ্রন্থে পুজো ও ধর্মীয় কাজে দুব্বর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস অনুসারে দুব্বকে অমৃতের মতো মনে করা হয়। কথিত আছে যে শিবলিঙ্গে দুব্ব অর্পণ করা হয় সেই ব্যক্তি দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ লাভ করেন। তবে শিব পুজোয় এমন কিছু সামগ্রী আছে যা ভুলেও ব্যবহার করবেন না। যেমন 1 নাম্বার শঙ্খ। পুরাণ মতে শিব শঙ্খচূড় নামক এক অসুরের বধ করেন। সেই দৈত্যের হাড় থেকেই শঙ্খের উৎপত্তি হয় বলে মনে করা হয়। দৈত্য শঙ্খচূড় আবার বিষ্ণুর ভক্ত, তাই বিষ্ণু পূজায় শঙ্খ ব্যবহৃত হলেও শিবের আরাধনায় শঙ্খের ব্যবহার বর্জিত। 2 নম্বর হলো তুলসী পাতা। জলন্ধর নামক অসুরের স্ত্রী বৃন্দার অংশ থেকে তুলসীর জন্ম হয়। বিষ্ণু বৃন্দার পতিব্রতা ধর্ম ভঙ্গ করায় জলন্ধরের শক্তি ক্ষয় হয় এবং তখন শিব তার বধ করেন। এ কারণে শিব পুজোয় তুলসীর ব্যবহারও বর্জিত। 3 নম্বর হলো তিল। মনে করা হয় তিল বিষ্ণুর শরীরের ঘাম থেকে উৎপন্ন, তাই শিবকে তিল অর্পণ করতে নেই। 4 নম্বর হলো ভাঙা চাল। শিবকে অক্ষত অর্থাৎ অখণ্ড চাল অর্পণ করার নিয়ম আছে। ভাঙা চাল অপূর্ণ ও অশুদ্ধ, এ কারণে শিবলিঙ্গে ভাঙা চাল কখনোই অর্পণ করা উচিত নয়। 5 নম্বর হলো কুমকুম। কুমকুমের সৌভাগ্যের প্রতীক, কিন্তু শিব বৈরাগী, তাই তাকে কুমকুম কখনোই অর্পণ করবেন না। 6 নম্বর হলো হলুদ। শাস্ত্রমতে হলুদ বিষ্ণু ও সৌভাগ্যের প্রতীক, এ কারণে শিবকে কখনোই হলুদ অর্পণ করতে নেই। 7 নম্বর হলো নারকেলের জল। নারকেলকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয়, তাই শিবকে নারকেলের জল অর্পণ করা উচিত নয়। সবশেষে অতি সংক্ষেপে জেনে নিন শ্রাবণ মাসের শেষ সোমবারে অবশ্যই পালনীয় কর্তব্য। 1 নম্বর, শ্রাবণ মাসের ব্রত করার সময় ঠাকুরঘর যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পুজোর সময় ঘর অন্ধকার করে রাখা যাবে না। 2 নম্বর হলো শিব পুজো করার সময় অনেকেই সারাদিন উপবাস রেখে সন্ধেবেলা পুজো করেন, কিন্তু শ্রাবণ মাসের পুজো সকালে করে নিলেই ভালো।
3 নম্বর হলো ফল খেয়ে এই পুজো করলে বেশি উপকার পাওয়া যায়। তবে অনেকেই পুজো শেষ করার পর খাবার গ্রহণ করেন। সেক্ষেত্রে এই দিন খাবারের তালিকায় আলু, লাউ এবং কুমড়ো অবশ্যই রাখুন। 4 নম্বর, এই দিন যতটা সম্ভব সৎ আচরণ করুন। 5 নম্বর, শিব পুজোর সময় অবশ্যই ঘি, মধু, সিদ্ধি, দুধ এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করুন। 6 নম্বর, বেলপাতা, ধূত্র এবং আকন্দ ফুল শিবের সবচেয়ে প্রিয়। এই জিনিসগুলো পুজোয় অর্পণ করতে ভুলবেন না যেন। 7 নম্বর, শিব পুজোর সময় শিবলিঙ্গে আতপ চাল এবং জব অর্পণ করুন, শুভ ফল পাবেন। 8 নম্বর, শিব পুজো করার আগে সূর্যদেবকে জল অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি শিবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।